অন্নপূর্ণা ভান্ডার আমরা করেছিলাম, যা প্রেসার ছিল এবছর এই মাসে তাই সেম প্রেসার, বরং একটু বেশি হবে এবারে। ব্লকের টার্গেট আছে 44,000 এবং সেটা পার ডে টার্গেট ভাগ করে দিয়েছে। মানে আজকের ডেটে পার ডে টার্গেট করেছে 8,000, 8,500 করে। মানে 30 তারিখের মধ্যে এই 44,000 ভেরিফিকেশন করতে হবে। 44,000 কি করে এলো না, অনলাইনে অ্যাপ্লিকেশন পড়েছে আমাদের 63,000। এইটা হয়তো আর একটু বাড়বে আবার। 63,000-এর 70% করে আমাদের টার্গেট দিয়েছে। এটা প্রত্যেক ব্লকের এরকমই টার্গেট, যার যেমন অনলাইনে অ্যাপ্লিকেশন পড়েছে তার 70% ধরে টার্গেট দিয়েছে। এইটা ভেরিফিকেশন করে দিতে হবে যাদের টাকা 1 জুলাই ক্রেডিট হবে। তাহলে এই যে 44,000 বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমাদের রয়েছে, এই 44,000 ভেরিফিকেশন আমাদের এই 4 দিনের মধ্যে করতে হবে। আজকে 26 তারিখ, আর 30 তারিখের মধ্যে শেষ করতে হবে। আজকের দিন বাদ দিলে 4 দিন। তো এই 4 দিনের মধ্যে আজকের দিন ধরে নিয়ে আমাদের করতে হবে। এইবার আমরা আজকে সন্দীপন নিশ্চয় সবার সঙ্গে ফোন করে করে বলেছে যে পঞ্চায়েতে বাকি যে স্টাফেরা আছে তাদেরও লগ ইনগুলো ক্রিয়েট করে দিয়েছে, এবং আমাদের আইসিডিএস আছে এবং সুপারভাইজাররা রয়েছে এই ভেরিফিকেশনের জন্য। মোবাইল অ্যাপে ভেরিফিকেশনটা আসছে, শুধু দেখে নেওয়ার যে ইনএলিজিবল ক্রাইটেরিয়া যে 5টা পয়েন্ট ছিল সেইটুকুতে না পড়লেই হলো, আর ভোটার তালিকায় নাম থাকলেই হলো। এইটুকু দেখে মোবাইল বা ডেস্কটপে বা ল্যাপটপে যেখানে সুবিধা সেখান থেকে ধরে ধরে একটু ভেরিফাই করে দিতে হবে। এই 4 দিনের মধ্যে আমাকে মানে প্রত্যেক জিপি থেকে প্রতিদিন 1,000 করে টার্গেট একদম এই 4 দিনে, তবেই আমরা 44,000-এ পৌঁছতে পারবো। অলরেডি আমাদের 3,000 হয়েছে, আরো 40,000 বাকি আছে। এই 40,000 4 দিনে মানে পার ডে 10,000, তাহলে পার জিপি 1,000 টার্গেট না রাখলে পরে হবে না। যে কজনে লগ ইন করে দেওয়া গেছে, আরো যদি কেউ বাদ থাকে বলুন, সন্দীপন আছে মানে লগ ইন ক্রিয়েট করে দেবে। পার জিপি 10 জন করে লগ ইন ক্রিয়েট করা যাবে। এখানে পার্মানেন্ট স্টাফ বা কন্ট্রাকচুয়াল স্টাফের কোনো ব্যাপার নেই। যারা একটু মানে ঠিকঠাক আছে তাদেরকে দিয়ে এটা করে দেওয়া যাবে, অসুবিধা নেই। তাদের লগ ইন থেকে ভেরিফাই হবে, ফলে স্যার এনকোয়ারি হবে স্যার, ভেরিফাইটা আমাদের। হ্যাঁ, ভেরিফাইটা আমরা করবো, ওনারা হচ্ছে এনকোয়ারি করবে আছে। তো আমাদের ব্লকের অফিসাররা যারা রয়েছেন, এক্সটেনশন অফিসার, তাদেরকে আমরা ভেরিফায়ার ওই ডেলিগেটেড ভেরিফায়ার করা হয়েছে, তাদের লগ ইন থেকে ভেরিফাই করবেন। তো ইনকোয়ারি হিসেবে যেটা দেওয়া রয়েছে মোবাইলেই পেয়ে যাবেন বা ডেস্কটপ খুলে লগ ইন দিয়ে খুললেই পেয়ে যাবেন। আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে গিয়ে আইডি আর পাসওয়ার্ড মনে হয় এই নাম দিয়ে করা আছে, তাই তো? না স্যার, পাসওয়ার্ডটা ওই আমি এখানে যখন ক্রিয়েট করছি পাসওয়ার্ডটা আমাকে অটোমেটিক দিতে হচ্ছে, মানে এটা ক্রিয়েট করে দিতে হচ্ছে। তারপর এবার যিনি লগ ইন করবেন সে নিজের মতো করে পরে উনি চেঞ্জ করে নিতে পারেন ওটা। ব্যাস। তো কিছুই নেই, দেখে নেওয়ার শুধু একটা জিনিস দেখে নিতে বলবো যে নিশ্চয়ই কেউ চাকরি করে সেরকম করবে না। আর হচ্ছে গিয়ে ভোটার তালিকায় নাম আছে না, পাশাপাশি দুটো পোর্টাল খুলে রাখলে আমাদের ইসিআই ওয়েবসাইটটা খুলে রাখলে ওর এপিক নাম্বারটা কপি পেস্ট করে মেরে দিলেই দেখিয়ে দিবে তার নামটা আছে কিনা। দেখে নিয়ে শুধু ভেরিফাই করে দেবো, আর বেশি কিছু দেখারও সুযোগ নেই। আর একটা জিনিস হচ্ছে কি, ওই ভেরিফিকেশনের জন্য যে পোর্টালটা আছে, ওই লাইটার পোর্টাল নাকি বলছে, মানে খুব সিম্পলিয়েস্ট যে পোর্টালটা করেছে লাস্ট ভার্সন যেটা, এইটা দিয়ে করুন, খুব তাড়াতাড়ি তাহলে ভেরিফিকেশনটা হয়ে যাবে। এই 4 দিনে এই টার্গেটটা করতে হবে, মানে এটা সব জেলার ক্ষেত্রে এই জিনিস। আবার সেই প্রতিদিন সকালে সন্ধ্যায় মানে ভিসি ভিসি করে কি টার্গেট অ্যাচিভ হলো, কত বাকি, এই হচ্ছে কি আবার সেই এই 4 দিনে এই চলবে। এইটা একটা স্যার দিন। আমরা স্যার আপনাকে স্যার একটু ইন্টারাপ্ট করছি। আমাদের ওই যেহেতু এক একটা জিপিতে ওই ম্যাক্সিমাম 10টা করে লগ ইন ইয়েতে দিয়েছে, আমরা জিপি স্টাফেদের সবার কয়েকটা জিপি কিছু করা হয়েছে, কয়েকটা জিপির এখনো বাকি আছে, আস্তে আস্তে স্যার করা হচ্ছে। এবং বাকি যে কটা থাকবে স্যার, আমরা ওই আইসিডিএস সুপারভাইজার এবং যারা যে সমস্ত আইসিডিএস ওয়ার্কাররা কাজ জানে অনলাইন করতে পারবে তাদেরটা স্যার করে দিচ্ছি। হুম। আজকে করে দেন।
আজকে স্যার করে দিচ্ছে, সিডিও সাহেবের সঙ্গে কথা হচ্ছে, সিডিও সাহেবকে একটা লগ ইন করে দেবো স্যার। হুম, সিডিপি সাহেবের একটা লগ ইন করে দিলে উনি ভেরিফাই করে দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে এই ইনকোয়ারিটা মোবাইলে বা ডেস্কটপে করা যাবে, একটু দেখে নিয়ে করে দেওয়া, কিন্তু এটা করতে হবে। চাপ আছে, এমন নয় যে আমাদের কেউ চাকরি করে বা তার নিজের নামে 4 গাড়ি আছে করে দেবে। এখন যা পরিস্থিতি হয়েছে, আমার মনে হয় যে এটা আর এখন খুব একটা কেউ করবে না। পরবর্তীকালে যদি এরকম একটা রেয়ার টেস্ট পাওয়া যায়, তখন দেখা যাবে। অসুবিধা এত বড় কাজ করতে গেলে হতে পারে। তো এইটা দেখে আমাদের ইনকোয়ারি অফিসার থেকে পাঠিয়ে দেওয়া। আমাদের অলরেডি প্রায় 3,500 3700 হয়ে গেছে, সকালে যা রিপোর্ট আছে, ঠিক আছে। তো অনেকেই করেছেন, মাড্ডা আমাদের মির্জাপুর 2 করেছেন, মহুলা 1 করেছে অনেকটাই, মহুলা 2 কিছুটা করেছে। তো বাকিদেরকে বলবো যে খুব ইজি আছে, সময় বেশি লাগছে না, তাড়াতাড়ি করে দেখে করে দেওয়া। আজ থেকে ধরলে পরে তাহলে শেষ মুহূর্তে চাপ পড়বে না, বাড়িতে বসেই করুন। আমাদের তো আবার সন্ধ্যাবেলা ভিসি আছে, আবার সেই টার্গেটে কি অ্যাচিভমেন্ট হলো রিভিউ হবে। এইটা সবাইকে আপনাদের জিপি স্টাফ যারা আছে তাদের সঙ্গে দরকার হলে একটা মিট করে এরপরে করে নেন। আর অনেক স্টাফ ভাবছে যে ইমিডিয়েট হাতে ট্রান্সফার হয়ে যাবে, সেজন্য হাত গুটিয়ে বসে আছেন, মনে হয় ব্যাগ ট্যাগ গোছাতে হবে। তাদের উদ্দেশ্যে বলি যে এই মুহূর্তে ট্রান্সফার হতে এখন দেরি আছে, এখনই হচ্ছে না, একটু সময় লাগবে। ফলে এখন যা কাজ আছে কাজ করতে হবে, এই নয় যে পালিয়ে বাঁচবেন বা ট্রান্সফার কবে হবে তার জন্য আমি কাজ বন্ধ করে দেবো। এইটা একদমই করা যাবে না, করতে হবে। এর সঙ্গে আরো অনেকগুলো কাজ আছে, কোনো কাজই ছাড় নেই। কালকেই জানেন যে কালকে ফিনান্সিয়াল অর্ডার পাস হয়েছে যে প্রত্যেকটা দিন ইনক্লুডিং স্যাটারডে এবং সানডে ওই স্কেলিটন অফিস মানে রোস্টার ডিউটি অফিস করতে হবে, একদম মানে রোস্টার ভাগ করে। এই অর্ডারও কালকে বেরিয়েছে, ফলে সবাই দেখেছেন। আমি সকালে গ্রুপে আরেকবার দিয়ে দিচ্ছি। সমস্ত অফিসের ক্ষেত্রে, সমস্ত স্টাফের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ফলে ছুটি আছে বা শনিবার রবিবার কি কাজ করব, কোথায় যাব, এ ভাবার আর কোনো জায়গা নেই, ঠিক আছে। দুটো বিষয়, এক, যে স্টাফেরা ট্রান্সফার হয়ে যাবেন বলে বসে আছেন, ভুলে যান। এখন যতদিন আছেন কাজ করতে হবে। এই মুহূর্তে ওরা হচ্ছে না, একটু সময় লাগবে। আর এইটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে গিয়ে এর সঙ্গে সঙ্গে অন্যান্য অনেকগুলো কাজ আছে ভেরিফিকেশনের, এইগুলো সব দেখতে হবে, আমি পরপর বলছি। তাহলে এখন আমার অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেকের মোবাইল দিয়ে ঢুকুন, মোবাইল দিয়ে ঢুকে আমাদের এই সন্দীপন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড ক্রিয়েট করছে দিয়ে দেবে, এইটা দিয়ে ঢুকে নিজে পাসওয়ার্ড নিজে বানিয়ে নিয়ে মোবাইল থেকে করতে পারবেন, অথবা ল্যাপটপ আছে তারা ওখান থেকে করতে পারবেন। পঞ্চায়েতে আরো যাকে যাকে লাগানো যাবে সেটা সন্দীপনকে আমাদের বলে দিলে পরে তাহলে জিপি থেকে তাহলে ও লগ ইনটা ক্রিয়েট করে দেবে। তাহলে ইনকোয়ারি অফিসারদের লগ ইন নিয়ে অসুবিধা নেই, প্রত্যেকটা জিপিতে 10টা করে এখন পর্যন্ত করা যাবে। এই 10টা মানে তার সঙ্গে আবার আরো মানে ইনকোয়ারি টিম করতে হলে 10টা লগ ইন থেকে আমার পোর্টালে কাজ করতে পারবে। 10টা লগ ইন মানে অনেকটাই। এটা দেখে দেখে করে দেওয়া, অনেকেই করেছি, খুব সহজে হয়ে যাচ্ছে। আমি বলবো যে যারা এখনো শুরু করেননি ইমিডিয়েট শুরু করুন। এখন আমি দেখছি যে আমাদের কাপাসডাঙ্গা বা বেগুনবাড়ি এদিক থেকে কিন্তু খুব বেশি আসেনি। দেখে নেওয়া, এখনই শুরু করে দেন, কিন্তু শেষ দিন শেষ মুহূর্তে আবার চাপ পড়বে, সে দিন রাত্রি ভোটের মতো একদম 2 ঘন্টা অন্তর রিপোর্ট নেবে, হাঁটতে হবে। এই 4 দিন সময় আছে, 4 দিনের মধ্যে এখন থেকে যদি আজ থেকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সেফ সাইডে থাকবো। আবার বলছি যে ব্লকের টার্গেট 44,000, সেটা টোটাল অনলাইনে যা অ্যাপ্লিকেশন করেছে তার উপর নির্ভর করে এটা দিয়েছে। ফলে চাপ আছে, কিন্তু করতে হবে, সবটা কিন্তু অনলাইনে পাওয়া যাবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যারা গত মাসে টাকা পেয়েছে তাদেরটা আগে করবো পরেরটা করবো, এইটা দেখার কোনো সুযোগ নেই। আমি বলবো যে একবার থেকে করতে থাকুন। যারা অনলাইন করেছে সবটাই আমি করে দিতে পারলে, ঠিক ভেরিফাই করে দিতে পারলে, তাহলে সবাই টাকাটা পেয়ে যাবে। তাহলে যারা পেয়েছে যারা পায়নি সেটা আর পাশাপাশি জায়গা থাকবে না।
এইটা গেলে অন্নপূর্ণা নিয়ে সবাই দেখে নেন। 2 হচ্ছে কি আমাদের আওয়াজ প্লাসের এনকোয়ারি সার্ভে ডেট অলরেডি কালকে 25 তারিখ চলে গিয়েছে। তবু এক্সটেন্ডেড পিরিয়ডে চলছে, আমাদের 4 তারিখ পর্যন্ত ওই সুপিরিয়র চেকিং চলবে, এর মধ্যেও সার্ভে করা যাবে। তবু আমি বলবো যেখানে যেখানে এখনো মানে দু একটা পাওয়া যেতে পারে, আর আমাদের কাছে কিছু অ্যাপ্লিকেশন পড়ছে, আমরা বিআই সাহেবকে বলছি আর কি অ্যাপ্লিকেশন গুলো আমরা দিয়ে দেবো জিপিওয়াই। তাহলে এই অ্যাপ্লিকেশন গুলো ধরে দেখে নেওয়া যেতে পারে বা খোঁজ নিয়ে নেওয়া যেতে পারে সত্যি সত্যি তাদের কি পজিশন। আমার বক্তব্য হচ্ছে যে কোথাও যদি একটাও এলিজিবল বেনিফিট পাওয়া যায় সেটাকে করে দেওয়া, তাহলে সুযোগ আছে ঘরের টাকাটা পেয়ে যাবে। এটা গেল আবাস প্লাস। বাংলার বাড়ি নিয়ে বলা, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি হচ্ছে গিয়ে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য ভেরিফিকেশন চলছে। ফলে ফিল্ডে যখন সবাই ঘুরছেন দুটো কাজই যেন একসঙ্গে হয়ে যায়, মানে তাহলে একই পাড়া যখন ঢুকছি তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে, সব কাজই করে দেওয়া যাবে। এইভাবে আবাস প্লাসটা একবার দেখলাম, পরের দিন আবার বিবিজি দেখতে যাবো। এরকম করলে হবে না, সময় নেই একদম, প্রচুর কাজ চাপছে, সব করতে হবে একসঙ্গে। স্যার হ্যাঁ, বলছি আবাস প্লাসের যেটা ছিল ওই সংখ্যাটা কি চেঞ্জ হয়েছে, যে মাটির বাড়ি ছাড়া যদি ওই ইটের গাঁথনি থাকে বা উপরে টালি থাকে তাহলে কি পাবে? না পাবে না, কিন্তু কনসিডার করতে বলা আছে সেই বাড়িগুলোকে ইটের দেওয়ালটাও যদি দেখা যায় যে একদম ভাঙাচোরা, একদম নোনা লেগে একদম মানে আহ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, একদম জরাজীর্ণ, ইটের দেওয়ালটাও জরাজীর্ণ, নোনা লেগে নষ্ট হয়ে গেছে, সেইগুলোকে কনসিডার করা যেতে পারে। এবং আনুষঙ্গিক যে অবস্থাগুলো সেগুলো যদি ঠিকঠাক থাকে, দেখা গেল উনি হয়তো এখন নোনা ধরা একটা ঘরে থাকে, ছেলেদের হয়তো বড় বড় বাড়ি আছে, দরকার নেই করার। নোনা লাগা দেওয়াল আছে আর কেউ নেই, দেখার নেই, ওইটুকুটাই তার সম্বল, সেগুলোকে কনসিডার করা যেতে পারে। কিন্তু কনসিডার করা যাবে এটাই যে তাকে কিন্তু ওই বাড়িটা ফেলে দিয়ে ভালো বাড়ি করতে হবে, জায়গাটাও তার থাকতে হবে। বোঝা গেল? না এরকম স্যার আছে যে ওই হয়তো স্বামী মারা গেছে, তার হয়তো বাড়িতে কেউ নেই, ছোট ছোট ছেলে আছে, কিন্তু ইটের দেওয়াল আছে, তাদের কি দেওয়া যাবে? এবার বাকি কন্ডিশনও দেখতে হবে যে ওই ইটের দেওয়ালটা কিরকম, খুব নূতন ইটের দেওয়াল, বড় বাড়ি, মজবুত বাড়ি দেবো না। ইটের দেওয়াল আছে অথচ দেখা যাবে একদম ভাঙাচোরা, জরাজীর্ণ, চালটাও হয়তো ভেঙে পড়ছে, ঝুলে পড়ছে একদম, ইটের দেওয়ালটা প্লাস্টার করা নেই, নোনা লেগে গেছে, সেগুলো মানে দেখে শুনে যে দিলে পারে দেওয়া যেতে পারে সেই রকম। মাটির বাড়ি যার সঙ্গে ছিল সেটাই আছে, কিন্তু কনসিডার করা যেতে পারে যেগুলো একবারে জরাজীর্ণ বাড়ি, কিছু নেই, সেগুলো কনসিডার করা যেতে পারে, অসুবিধা নেই। স্যার রিপন বলছি স্যার। হুম। স্যার বলছি আমার ভাবতাম যে স্যার রেলের পাশে কিছু পরিবার থেকে একটা সংসদ আছে, তা স্যার খুবই কষ্টকর, আমি গিয়েছিলাম সেদিন স্যার ওগুলো দেখতে এলাকায়। তা স্যার সব রেলের জায়গায় বসবাস করে নিজস্ব জায়গা বলছে কিনেছে, কিন্তু কোনো দলিলপত্র এখনো হয়নি, মানে এনিমির দলিল বলছে, এনিমি জায়গা সব কিনেছে, কিন্তু স্যার খুবই মানে আমার খুবই খারাপ লাগছিল ওদের, যদি খুব মানে রেলের জায়গা বলে স্যার কোনোদিনই পায়নি, ওরা বেনিফিট পায়নি। কিন্তু স্যার কি করবো স্যার আমি? জায়গা থাকতে হবে তো, রেলের জায়গাটা ঘর করতে দেবে না। ওটাই স্যার, একটু আমি স্যার মেম্বার সাহেব বলেছি যে রেলের জায়গায় বসবাস করে, তো ওটাই সমস্যা। আমি স্যারের সঙ্গে তাও কথা বলবো, তাই বলেছি আমি। না, রেলের জায়গায় বসবাস করবে না, তাহলে আমাদের দায়িত্ব তাকে জায়গা দেওয়া। কিন্তু এখন তো আর কোনো জায়গা নেই যে তাকে পাট্টা দেওয়া যাবে, কেমন? সেটাই সেটাই স্যার। আমাদেরকে বলতে ঠিক হবে আছে যে জায়গা দেখাও, বাড়ি পেয়ে যাবে, কেমন? আচ্ছা স্যার, জায়গা বলতে দলিল দেখতে হবে তাই তো স্যার? দলিল দেখানো, হ্যাঁ, যদি জায়গা আচ্ছা থেকে থাকে। কেননা পাট্টা দেওয়ার এখন সুযোগ নেই আমাদের বেলডাঙাতে, এখন এই মুহূর্তে পাট্টাও হবে না, ঠিক আছে? ও, স্যার তার মানে কেনা দলিল দরকার। একদম দেখে নেওয়া। ঠিক আছে জায়গা স্যার। দিক, জায়গা দিক, আমরা ঘরের টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। স্যার পুরনো দেওয়াল আর অ্যাসবেস্টাসের ছাদ থাকলে কি করা যাবে স্যার? দেওয়ালটা পুরনো। দেখে নেন, যদি সত্যি সত্যি একদম রুইড ফ্যামিলি হয়, সত্যি সত্যি দেওয়ার মতো বাড়ি দিলে হয়তো আরো ভালো করে বাঁচতে পারবে, কনসিডার করে দেবো। মানে পরিস্থিতি অনুযায়ী দেখে, একদম স্ট্রেট লাইনে আমি দেখলে তো হবে না, কিছুটা বাঁকিয়ে দেখতে হবে, সাইডেও দেখতে হবে যে সত্যি সত্যি মানে বাড়ি পাওয়ার যোগ্য কিনা, মানে আদারওয়াইজ ইনএলিজিবল কিনা, ঠিক আছে? বোঝা গেল? একদম অ্যাসবেস্টসের বাড়ি দেখা যাবে অনেক পুরোনো বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ঠিক আছে, কনসিডার করবো।
আর কেউ নেই, ইনকাম করার কেউ নেই, কারো বাড়ি নেই পরিবারের, হ্যাঁ, ওইটুকুই তার সম্বল। এরকম কেস টু কেস দেখে নিয়ে কনসিডার করা। স্যার আমি চৈতন্য স্যার ভাবটা বলছি স্যার। হুম স্যার বলছি ওই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলছি স্যার। হুম। এখন তো অনলাইন পোর্টালে মানে যে যেমন পাচ্ছে করছে, তাহলে যে ডেফিনেশনটা আছে ওই যে পুরেস্ট অফ দ্য পুর, তাকে আইডেন্টিফাই করবো কি করে? পোর্টালে তো আর সব পুরেস্ট অফ দ্য পুরকে আমি খুঁজে পাবো না সেই অর্থে। না, তাহলে আইডেন্টিফাই করবো কি করে স্যার ওটাকে? ওইটাই ফিজিক্যালি আমাকে না গেলে তো আমি স্যার আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে আমি পোর্টালে ঢুকে সেটাকে যদি আমি ভেরিফাই করি, সেটা তো অ্যাকচুয়াল ভেরিফাই হলো না, তাতে আমাকে ফিল্ড লেভেলে কাজ করতে হবে। হুম তাহলে স্যার ওটাই তো বড় সমস্যা। নিয়মটাতে আর অনলাইন থেকে তো আমি তো তাকে জাস্ট দেখতে পাবো, ভেরিফিকেশনের জন্য তো আমাকে যাবতীয় জিনিস যেটা চেয়েছে সেটা তো সব পাবো না স্যার। সেটা হলো আমি বলবো যে অ্যাকচুয়ালি নিয়ম যেটা বলেছে, জেলা যেটা বলেছে বা স্টেট যেটা বলেছে, একদম ফিল্ড লেভেলে ভেরিফাই করে করা, কিন্তু এই এত ভলিউম এইটুকু সময়ের মধ্যে হ্যাঁ সম্ভব না। স্যার, এটাই এখন যে যা পাচ্ছে হুড়িয়ে করছে, মানে যে চাকরিওয়ালার লোকেও করছে, চাকরি ফ্যামিলিও করছে, সে চাকরিওয়ালার ফ্যামিলিও করছে, তাতে এবার আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যাবে স্যার। সেটা মানে যদি অফলাইনে হতো সেটা আমরা পেপার জমা নিতাম, সেখান থেকে এন্ট্রি করতাম, সেটা খুব কার্যকারী মানে সমস্ত ভালো হতো। তো অফলাইনে যে যেমন পাচ্ছে করছে, সেখান থেকে তাকে আইডেন্টিফাই করা খুব মুশকিল কিন্তু স্যার। হুম বেশি চলছে। হুম তো নিয়ম হচ্ছে গিয়ে ফিল্ড লেভেলে ভেরিফাই করা। তাহলে এইটা শর্ট পদ্ধতি হতে পারে, যেটা আমাদের যে গ্রামের এগুলো আছে, আমরা ভিআরপি ছেলেটাকে ডেকে নিতে পারি, ওরা সব চেনে। আমাদের আইসিডিএস কর্মীকে ডেকে নিয়ে আমি বসে করে নিতে পারি, বা যেটা যেটা সন্দেহ মনে হবে সেগুলো আমি ফোন করে জেনে নিতে পারি যে সত্যি পরিবার কি স্ট্যাটাসে রয়েছে। ঠিক আছে, যেগুলো চেনা জানা পরিচিতির মধ্যে আছে, সেগুলো গরিব মানুষ, সেগুলো দেখে আমি সেগুলো আগে করি না। কেমন, এই না যে সবাই গরিব বা সবাই মানে বড় লোক আছে, ধনী আছে, তা তো না। বেশিরভাগটাই গরিব আছে, এলিজিবল আছে, তার মধ্যে কিছু লোক আছে যারা পাওয়ার যোগ্য না। স্যার আমি আনাল বলছিলাম। হুম বলছি ওই একটা পরিবারে হেড দিতে একটা আইডি পড়ছে স্যার, ওই আইডি দিয়ে যখন ঢুকছে একটা ফর্মে তো দুজনও করেছে, দুজনও আছে, দেখা যাচ্ছে কেউ এলিজিবল হয়েছে বয়সে, কেউ এলিজিবল হয়নি, তাহলে তো স্যার ওটা ছেড়ে দিলে তো একটা ফর্মে তো দুইজন থেকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রেগুলো কি হবে স্যার? বা কারো বয়স বেশি হয়ে গেছে, হয়তো দুইজন করেছে। হুম ওটা রিভার্ট করে দেওয়ার অপশন আছে, আপনি এটাকে রিভার্ট করে দেবেন। এরকম যখন পাবেন যে এরকম যেটাতে কোনো সমস্যা আছে, আমাদের সবাইকে করে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যারা ঠিক আছে সেগুলোই হবে। ডিস্ট্রিক্ট অনেক টার্গেট দেবে, অনেক কিছু দেবে, কিন্তু আমরা আপনাদেরটা যতটা ভেরিফিকেশন করে আমরা পাঠাবো। আপনি যদি মনে করেন যে ওটার গন্ডগোল আছে, দেখুন রিভার্ট করার অপশন আছে, অপশন লেখার জায়গা আছে, আপনি কি কারণে রিভার্ট করছেন বলে দেবেন যে এটা আপনার ভুল আছে, আপনি চেক করুন বা ঠিকঠাক কাগজ দিন, সেইভাবে রিভার্ট করে দেবেন। ওইগুলা তো আমি যখন অফিসে কাজ করছিলাম কাগজটা ছিল বলে, এখন তো আমি অনলাইনে মোবাইল দেখলে আমার কাছে তো কোনো পেপারস নাই, সেক্ষেত্রে আমি কি করে ধরবো? না 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 না, আছে 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 আছে, আপনি দেখবেন ও আপলোড করার সময় ভোটার কার্ড এবং আধার কার্ড তো আপলোড করেছে, যারা অ্যাপ্লিকেন্ট তার সবারই আপনি পাবেন, হেড অফ দ্য ফ্যামিলি, এবং যারা অ্যাপ্লিকেন্ট আছে সবারই আপনি আধার ভোটার পাবেন। না সেটা পাচ্ছি, মানে ওইগুলো আমি আগে আপনি ওটা থেকে করবেন, আপনি আপনার চেক তো করার মানে আপনার এমনি পোর্টাল অনুযায়ী তো বয়সটা আর হচ্ছে কি ভোটার কার্ডের নামটা আছে নাকি, সেই দুটোই তো আমরা মেন লাগছে। আপনি দেখে নেবেন বয়স হয়েছে নাকি, আর হচ্ছে গিয়ে ভোটার লিস্টের নামটা আছে নাকি। সিঙ্গেল ফ্যামিলির সঞ্জীবনদা, ওই হ্যাঁ, সিঙ্গেল হ্যাঁ। ফ্যামিলি হিসাবে কেউ অ্যাপ্লিকেন্ট করে, তাহলে সেক্ষেত্রে কি সিঙ্গেল অ্যাকসেপ্টেবল হবে? সিঙ্গেল একজনই। আমি বুঝতে পেরেছি, এবার হ্যাঁ। এটা দুটো ফেজ হবে। এক হচ্ছে কি ওর বাড়িতে সত্যিই কেউ নেই, একটা যদি আপনারা যেটা স্যার বললেন যে এরকম কনফিউজ কেসগুলো একটু ভিআরপি বা সুপারভাইজার এদেরকে দিয়ে একবার একটু দেখে নেওয়া যে এর সত্যি হচ্ছে কি একা কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ একাই সত্যি, করে দিতে পারবেন। যদি দেখা যায় না ও তথ্য গোপন করেছে, আপনাদের একদম রিভার্ট করার অপশন আছে, একদম রিভার্ট করে দিয়ে বলুন যে প্লিজ সাবমিট অল দ্য ডিটেলস অফ দ্য অল ফ্যামিলি মেম্বার্স, একদম দিয়ে রিভার্ট করে দিন। আমাদের কোনো দরকার নেই, আমরা নিজেরা কোনো এর দায়িত্ব নেবো না। পাবলিক ভুলভাল ফিল আপ করবে, আমরা এর দায়িত্ব নেবো না। যদি মনে হয় গন্ডগোল আছে, একদম রিভার্ট করে দিন, ঠিক আছে? সময় বলছি, হ্যাঁ বলো। বলছে রিভার্ট করা, আমি একটা কালকে রিভার্ট করলাম, তো ওটা একটা রিভার্ট ডকুমেন্ট চাইছে, ওটা কি দেবো? হ্যাঁ, ওটা যেটা দেবে, তুমি ধরো কোনো কারোর বয়সে ভুল আছে বা কোনো তুমি মিসিং পাচ্ছ, কোনো মনে হচ্ছে তোমার গন্ডগোল আছে, তুমি ওই যে স্ক্রিনটা খুলেছো কম্পিউটারে, ওইটারই একটা ছবি তুলে নিয়ে তুমি ওখানে দিয়ে দেবে, যে বলে দেবে যে এই জায়গার আপনার তথ্যের ভুল আছে, আপনি রিভার্ট করুন। ওইটা দিলেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে,
হ্যাঁ আর কেউ, হ্যাঁ বল। হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। আচ্ছা এবার, হ্যাঁ এবার এবার এটা কি সিঙ্গেল আলাদা করে, মানে আমি বলছি ধরুন 4 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে 2 জন হচ্ছে কি মহিলা যারা এলিজিবল অন্নপূর্ণার অ্যাপ্লিকেন্ট, ওর মধ্যে কি ইন্ডিভিজুয়ালি কারোরটা ব্যাক করানোর অপশন একটা আমরা যেরকম আমাদের ভেরিফায়ার এন্ডে আমরা পাচ্ছি, যদি আমরা খুঁজে পাই যে এরকম কোনো কেউ পাচ্ছেন, একজন পাওয়ার যোগ্য আরেকজন না, তারটা কিন্তু আমাকে ব্যাক করানোর অপশন আছে, কিন্তু ফ্যামিলিটাকে আমার ওখানে প্রথমে আগে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে, আমি তবেই ব্যাক করাতে পারছি। মানে আমি ভেরিফায়ার এন্ডটা বললাম, আপনারা একটু মানে এনকোয়ারি অফিসারের এন্ডে দেখুন যে ইন্ডিভিজুয়ালি ওগুলোকে মানে ব্যাক করানোর জায়গা আছে নাকি। মানে ইন্ডিভিজুয়ালি কোনো, আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করুন, আচ্ছা তাহলে আপনি একটা কাজ করুন, যখন আপনি এরকম কেস পাবেন, আপনি ধরুন একটা অ্যাকসেপ্ট করার একটা রিজেক্ট করার মতো আছে, ব্যাক করানো আছে, আপনি ফর্মটাকে অ্যাকসেপ্ট করে রিমার্কসের জায়গাটা আমাদেরকে লিখে পাঠান যে কোনটা অ্যাকসেপ্ট হবে এবং কোনটা বাদ যাবে, আমরা তাহলে ভেরিফায়ার লগইন থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে বাকিটাকে বাদ দিয়ে দেবো। এইটা ভালো হবে, এইটা একদম ভালো একদম হবে। একদম, হ্যাঁ এটাই করুন, তাহলে আমরা দেখে ওটা করতে পারবো। একদম আপনাদের ওইখানে মেন জায়গা কিন্তু রিমার্কসে যদি ঠিকঠাক লেখেন তাহলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করে ওই একটাকে কোন লোকটা থাকবে ওটাকে রাখবো, বাকিটাকে বাদ দেবো। সন্দীপন দা, হ্যাঁ বলছি ওই দেবজ্যোতি যেটা বললো যে আপনার হয়তো কারোর ভোটের নাম নাই, ডিলিট হয়ে গেছে, কিন্তু সেটা ট্রাইব্যুনালে করেছে সবাই, তাহলে সেটাকে বাদ হ্যাঁ দেবো কি করে? দেখো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে অ্যাপ্লিকেন্টটা, এখানে যদি বলা আছে যে কদিন এই কালকে যে সেক্রেটারি ম্যাডামের ডিপার্টমেন্টে ভিসি হলো সেখানেও বলা আছে যদি ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির নাম যদি ডিলিট হয়ে যায় বা ট্রাইব্যুনালে থাকে কোনো অসুবিধা নেই, আমার মেন কনসার্ন হচ্ছে অ্যাপ্লিকেন্টটা, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেন্টটা নিয়ে আমাদের মেন কনসার্ন। তার যদি হচ্ছে গিয়ে আমার, হ্যাঁ তার যদি দেখতে পাবো যে তার এখনো অ্যাডজুডিকেশনে আছে, ঠিক আছে, যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে সেগুলো আমরা এন্টারটেন করবো না, সেগুলো আমরা কিছু করবো না, সেগুলোকে আমরা রিভার্ট করে দেবো যদি অ্যাডজুডিকেশন থাকে। কিন্তু যদি আমার দেখা যায় যে না তুমি অনলাইনে যখন ইআরএমএস পোর্টালে গিয়ে সার্চ করবে দেখবে লেখা থাকবে যে ইনক্লুডেড ইন এই কোন দিনের লিস্ট 6/4 নাকি 4/3 এরকম বিভিন্ন ইনক্লুডেড লিস্টে দিই, যদি ইনক্লুড থাকে তুমি করতে পারবে, ওটার কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় যে পাচ্ছেই না, একদম ডিলিট হয়ে গেছে, তাহলে সেগুলো পাওয়া যাবে না। স্যার না, সেটা তো আবার ট্রাইব্যুনাল করেছে যারা ডিলিট হয়েছে। হ্যাঁ ডিলিট হচ্ছে, তবে ডিলিট হয়ে গেল ওটা হচ্ছে কি দেখো, ওরা যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু ভোটার কার্ড, তারা কিন্তু যখন ভোটার নাম্বারটা দিয়েছিল সেখানে কিন্তু কেউই ভেরিফাই করে দেখেনি যে যারা এন্ট্রি করেছে যে ওটা হচ্ছে গিয়ে হবে কি হবে না, মানে লিস্টে নাম আছে নাকি নেই, এটা আমাদের এনকোয়ারি অফিসার এবং আমরা ভেরিফাই যারা করছি তারা চেক করে দেখে নেবো যে ওর নাম আছে নাকি, যদি থাকে হবে, যদি না থাকে হবে। না, আমার কথা হচ্ছে আমরা চেক করলেও তো তার নামটা পাবো না, কিন্তু সে হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছে, এখানে বলছে ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন গুলো সে পাবে, তাহলে তাকে তো বাদ দিতে হ্যাঁ পারছে না। হ্যাঁ এইবার হ্যাঁ হ্যাঁ যদি তাহলে যদি এরকম থাকে যে ওর নেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছে, হ্যাঁ যদি ডিলিটেড বাই মানে ট্রাইব্যুনাল হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, ওটা তো করাই যাবে না। কিন্তু দেখা যায় ট্রাইব্যুনালে আবেদন করেছে কিন্তু তার এখনো সাকসেসফুল হয়নি, সেইটা তাহলে রিমার্কসে মেনশন করে দেবেন নবীনবাবু, ঠিক আছে, যে না, ওটা তাহলে করেছে সেটা তো আমরা জানছি না, ও তো ট্রাইব্যুনালে রিসিভ কপি দিবে না। যেমন আমার জিপিতে হচ্ছে সবাই ট্রাইব্যুনালে করেছে, যারা ডিলিট হয়েছে, এবার তাহলে তো আমি কাউকে বাদ দিতে পারছি না, যেমন আপনাকে পাঠিয়েছিলাম না 383টা। হ্যাঁ 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 যদি সেরকম যদি সবাই আবেদন করে থাকে ট্রাইব্যুনালে বাদ গেছে, ট্রাইব্যুনালে করে যে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ওই তাহলে রিমার্কসে মেনশন করে দেবেন যে কেন আমরা যখন এখান থেকে ভেরিফাই করছি আমাদের ওখানে কিন্তু লগ ইনে একটা আসছে যে ও ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, তাহলে এক্ষেত্রে আপনার কমেন্টটা তখন কাজে লাগবে যে হ্যাঁ ও ডিলিট হয়ে গেল, ও ট্রাইব্যুনাল আবেদন করেছে সুতরাং একে আমরা রাখতে পারি। না, কিন্তু এখন তো সে ট্রাইব্যুনালের ইয়েতে দেয়নি, কারণ এখন তো দেন সবাই করেছে অনলাইনে, এবার তাকে আমি কি করে ভেরিফাই করবো সেই লিস্টে? না আপনি তো বলেন সবাই আপনাদের ওখানে এলাকার সবাই ট্রাইব্যুনালে করেছে, আপনি বলেন এবার ট্রাইব্যুনালে যদি করে থাকে, এবার ট্রাইব্যুনালে যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে তার হার্ড কপি সফট কপি হোক বা হার্ড অনলাইনে হোক সেটা আমার তো, আপনি তো এখন তাকে করতে যাচ্ছেন না, ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে আপনি ওটাই মেনশন করে দেবেন যে ও ট্রাইব্যুনালে আবেদন করেছে। এবার এদের তো এখনো অবধি হচ্ছে যে রেজাল্ট আমরা পাইনি যে আলটিমেটলি কি হলো, ট্রাইব্যুনালে হয়েছে কি অ্যাকসেপ্ট না রিজেক্ট তার তো পাইনি, সেটা আমাদের দেখতেও সরকার বলেনি। যদি আবেদন করে থাকে
তাহলে হচ্ছে গিয়ে ও এলিজিবল, এইটুকু বলেছে। আপনি সেটাই মিমাংসা লিখে দেবেন যে ও ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। আর শুধু হচ্ছে যদি আর যে ক্যান্ডিডেট সে যদি এমপ্লয়ি হয় বা চাকরি করে তবে সেই বাদ হবে, তাকে অন্য কোনো বাদ নাই। এমপ্লয়ি কি করে সে বাদ যাবে, কিন্তু দেখা হলো তার বাড়ির কেউ চাকরি করে, সে কি বাদ যাবে? বাড়ির, দেখুন আপাতত সরকারি কর্মচারী এবং তার বাড়িকে আপাতত ওটাকে স্টপ রাখতেই বলেছে, এই মুহূর্তে করতে বারণ করেছে যে সরকারি কর্মচারী যারা ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের বাড়ির কাউকে এই মুহূর্তে ওটাকে হোল্ডে রাখতে বলেছে। ঠিক আছে, আমরা রিজেক্টও করবো না, করবো না, হোল্ডে রাখবো, ওগুলোকে আমরা এখন হাত দেবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যদি কনফিউশন থাকে, হ্যাঁ বল বল বল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা করতে পারবে, একদম করতে পারবে, এটা করতে পারবে, এরকম পারবে পারবে। ওরা তো সাপ্লিমেন্টারি উঠেছে, এগুলো কি ওই ট্রাইব্যুনালে করেছিল, অ্যাপ্লাই করেছে, ওরা অ্যাকসেপ্ট হয়েছে, ওই সাপ্লিমেন্টারি তুলে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওগুলো পারবেন করতে, কোনো অসুবিধা নেই। দেখুন দু একটা অসুবিধা নেই, দু একটা হাত ইয়ে হলে, এটা এত ম্যাসিভ ওয়ার্ক, দু একটা এদিক ওদিক হতে পারে, স্যারও তো বললেন, তাতে আপনি কত কি করবেন, সম্ভব নাকি আমাদের পক্ষে এত কিছু? চেষ্টা করুন যতটা করার। হ্যালো হ্যালো, হ্যাঁ চেষ্টা বলেন। আমি দু একটা কথা বলি। এই ভেরিফিকেশন যে আমরা করব, আমরা কাকে কাকে বাদ দেব, বাদ দেওয়ার একটা ক্রাইটেরিয়া আছে। কাকে গ্রুপে কাকে দিয়েছে অলরেডি। আমি বলি আগে বলে নি, কাকে কাকে আমরা অ্যাকসেপ্ট করব আর ডু নট যেটা আছে। একটা যদি এসওপি পাওয়া যায় লিখিত আকারে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমরা যদি ক্যাম্প মোডে করে নিই, তাদের কাছ থেকে যদি আমরা নিয়ে নিই, হলফনামা নিয়ে নিই কি আমরা যা অনলাইনে তথ্যগুলো দিয়েছি সমস্ত তথ্য সত্য এবং কোনো তথ্যই আমরা কিন্তু ছাড়িনি, মিস করিনি। যদি পরবর্তীতে এই ধরনের কোনো অ্যালিগেশন আসে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত টাকা আমি ফেরত দিতে বাধ্য থাকবো। এই ধরনের একটা কাগজ যদি তাদের কাছ থেকে সই করে নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আমাদের ভেরিফিকেশন করতে কোনো অসুবিধা হবে না। বা সেইটুকু আমার অফলাইনে এটা সেলফ ডিক্লারেশনের ঘর ছিল, কিন্তু অনলাইনে আছে কিনা এখনো দেখা হয়নি। আচ্ছা আচ্ছা আছে আছে আছে, টিক মার্ক করার জায়গা আছে। আমরা প্রত্যেকে ফোন করে নিয়ে ডেকে ইন্টারভিউ দিয়ে তাদের সই করাবো, অ্যাপ্লিকেশন নাম্বার উপরে দেওয়া থাকবে, তারা স্পষ্টভাবে বলবে যে আমি ভালো করে বুঝে দেখেছি এবং আমি সমস্ত কলম ফিল আপ করেছি, যা তথ্য দিয়েছি সমস্তভাবে ঠিক আছে, আমি কোনো তথ্য লুকোইনি। যদি আমি তথ্য লুকিয়ে থাকি তাহলে ভারতীয় আইনে যে ধারায় আমার কাছে প্রযোজ্য হবে আমি তা মানতে বাধ্য থাকবো। এই দিয়ে ও সই করে দিল আর আমি সুন্দর করে ভেরিফিকেশনটা করে দিলাম। ওটা তো অনলাইন ফর্মের নিচে ডিক্লারেশনটা আছেই, ওই ডিক্লারেশন দিয়ে ওকে সাবমিট করতে হচ্ছে। দুই হচ্ছে গিয়ে ওই ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি গ্রুপে দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি, দেখে নেন। তিন হচ্ছে গিয়ে আমাদের এইটা যা অ্যাপ্লিকেশন পড়েছে, দেখুন তথ্যটা দিই, আমাদের লক্ষ্মী ভান্ডার পেত 88,000, 87,000 সামথিং 88,000 পেত, সেখান থেকে আমরা বাদ সাদ দিয়ে প্রায় ওই 82,000 মতো আমরা এলিজিবল রেখেছিলাম। 82,000 থেকে কমে আজকে পর্যন্ত ওই 63,000 বা 65,000 আমার অনলাইন অ্যাপ্লিকেশন পড়েছে এখন পর্যন্ত। তার মানে এই যে প্রায় 20,000 আমাদের অ্যাপ্লিকেশন পড়েনি, ধরে নিতে হবে এর মধ্যে আবার কিছু নতুন ঢুকেছে, আমার কিছু বয়স হয়েছে, বেরিয়েছে। মানে যে পরিমাণ বেরিয়েছে আর যে পরিমাণ ঢুকেছে এটা যদি একই ধরনের আশপাশে, তাহলে এখন আমার 20,000 গ্যাপ আছে। তাহলে বুঝে নিতে হবে যে 20,000 মধ্যে অনেকটাই কিন্তু আমাদের ফিল্টার হয়ে গেছে। এইটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে সেটা আবার দিয়ে দিচ্ছি। তো গভর্নমেন্ট চাইছে যে প্রথমে ছিল পুরেস্ট অফ দ্য পোর, তো এতটা ফিল্টার করা সম্ভব নয়, যা পড়েছে এইটা আমাদের দেখে নেওয়া যে উনি নিজে ইনএলিজিবল কিনা। কিরকম ইনএলিজিবল না, নিজে সরকারি চাকরি করেন, মানে একদম পার্মানেন্ট নেচার। দুই হচ্ছে গিয়ে ওনার 4 চাকা গাড়ি রয়েছে, সেকেন্ড ম্যারেজ আছে,
ভোটার তালিকায় নাম নেই, এরকম আর একটা ক্রাইটেরিয়া রয়েছে। তো এই নিয়ে ইনএলিজিবিলিটি রয়েছে, খুব বেশি ইনএলিজিবিলিটির ক্ষেত্রে খুব বেশি করা করেনি। তো একটু দেখে নেওয়ার যে হিউজ পরিমাণ আছে আমাদের অ্যাপ্লিকেশন পড়েওনি এখন অনেকটাই, 20-22 হাজার এখন অ্যাপ্লিকেশন পড়েনি। হতে পারে এর মধ্যে আরো কিছু পড়বে, কিন্তু বেশিরভাগটা কিন্তু যা জল ছিল আমার মনে হয় যে ম্যাক্সিমামটা ফিল্টার হয়ে গেছে। এর মধ্যেও আমাদের যা অ্যাপ্লিকেশন পড়েছে অনলাইনে তার 70% টার্গেট দিয়েছে। ফলে যেখানে যেখানে সন্দেহ আমি সরিয়ে রাখি, যেগুলো সিওর কেস আছে সেগুলো ধরে আমরা এগোতে থাকি। আমাদের সোর্স আছে জেনে নেওয়ার, বুঝে নেওয়ার, বা খবর নিয়ে নেওয়ার সোর্স রয়েছে, সেই ধরে করে জিপি স্টাফ যারা রয়েছেন দেখে নিয়ে করে দেওয়া। একটা বিষয় দেখে নেন যে ভোটার তালিকার নাম আছে কিনা, আর বিরাট হয়তো অবস্থাপন্ন কিনা। এলাকায় প্রচার হয়ে গেছে, আর ইনএলিজিবল লোক কেউ মানে পাবে না, করছেও না। কারণ হচ্ছে যে আমাদের মানবিকে আমরা যা করেছি, মানবিকে এখনই অ্যাপ্লিকেশন জমা পড়েছে প্রায় 250-এর উপর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আর মানবিক নেবে না। ঠিক দেবেন যে অন্যান্য ভাতার ক্ষেত্রে ভেরিফিকেশন করতে দিয়েছি, পরে আসছি, এই ভেরিফিকেশন একদম এলাকায় ছড়িয়ে দেন। যারা অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একদম বলতে থাকুন, হবেও তাই। বহরমপুরে যেটা কেস হয়েছে ও কিন্তু মানে কেস হয়েছে, একদম জেল কাস্টডি তো ছিলই। অন্যায়ভাবে টাকা নেবে তাকে কিন্তু একদম আইনগতভাবে ব্যবস্থা নেবে, একদম ডিপার্টমেন্টই নেবে, গভর্নমেন্ট নেবে। এইটা বলতে থাকুন, তাহলেও দেখবেন যে অনেকটা হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। আর আমাদের এই সময়ের মধ্যে যেটা ভেরিফিকেশন যতটা সম্ভব দেখে শুনে করে দেওয়ার, করতেও হবে আবার দেখতেও হবে, সেইটা ব্যালেন্স করে যতটা করা যায় করতে হবে। ঠিক আছে? স্যার চন্দ্রচূড় বলছি। স্যার ওই মানবিকের যে সার্টিফিকেটটা, ওই প্রতিবন্ধী সার্টিফিকেটটা, ওটা তো যাচাই করার কোনো রাস্তা নেই স্যার আমাদের? ওরা অরিজিনালটা নিয়ে আসছে। ও জেরক্স কপি নিয়ে নাও, জেরক্স কপি আমরা দেখেই বলে দেবো। আচ্ছা স্যার। আছে, হ্যাঁ। আর স্যার ওল্ড এজের ক্ষেত্রে কিছু আন্ডার এজ পেয়েছি, যেগুলো ভোটার কার্ডে বয়স কম কিন্তু আধার কার্ডে মিলে যাচ্ছে, ওগুলো কি করবো? ওই চন্দ্রযুত ইয়েগুলো যেরকম এক্সেল দিয়েছি ওই আদার্স এর দিকে মার্ক করে পাঠাবে যে আন্ডার এজ বলে। না, আধার কার্ড অনুযায়ী বয়স কিন্তু ঠিক হচ্ছে, আধার কার্ডে বয়সটাকে গ্র্যান্ট করবেন? না না না, আমরা ওল্ড এজের ক্ষেত্রে একদম ভোটার কার্ড, ওল্ড এজ উইডো মানবের ক্ষেত্রে একদম ভোটার কার্ড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর লক্ষ্মী ভান্ডার নিয়ে খুব চাপ আছে, আবারও বললাম যে দেখে শুনে করতে হবে, 4 দিন সময়। হ্যাঁ, আমি চৈত্র প্রধান বলছি। হুম, আমার পঞ্চায়েত এলাকায় 2-5 জনের ধরুন জায়গা আছে, কিন্তু ভাড়া বাড়িতে থাকে, তাদের ঘর করার কোনো সমর্থনই নেই, সমর্থকই নাই। তা তো ওদের কিভাবে কি করা যায় একটু যদি বলেন তো ভালো হয়। ভাড়া বাড়িতে আছে, হ্যাঁ জায়গা আছে তো ঘর করার? নিজস্ব জায়গা আছে কিন্তু ঘরটা করতে পারছে না। ঠিক আছে, ঘর না করতে হবে তাহলে এখন যে ঘরে আছে তার ছবি দেবে, ভাড়া বাড়ি করে দেবে, কিন্তু সেটাও ঠিক হবে না। যদি ভাড়া বাড়িতে ভালো হয় তাহলে ওই বাড়ি দেখিয়ে করা যাবে না। ওরকম বাড়ি না থাকলে বাড়ি দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হুম। আর দুটো বিষয় বলে নিই। এক হচ্ছে যে ওই অন্যান্য যে ওয়েলফেয়ার পেনশন গুলো আছে তার মধ্যে আমাদের এনএসএপিও আছে, কিন্তু এনএসএপিতেও মানবিক, এনএসএপিতে ডিসেবিলিটি পেনশন পায় অনেকে, তার মধ্যে অনেকে রয়েছে এই ডুপ্লিকেট সার্টিফিকেট। একদম নিয়ে নেন, নিয়ে যতটা ঝাড়াই বাছাই করা যায়, গভর্নমেন্ট পরিষেবা অনুযায়ী যেন সঠিক লোক বেনিফিট পায়। ঠিক আছে? অনেকেই ওই আধার বা এপিক টেম্পারিং করে জাল করে করেছে, এগুলো কিন্তু এখন ধরা পড়ে যাচ্ছে। ফলে অনেক মানুষই নিজে থেকে সান্ডার করছে, যারা করছে না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেই। তো আমাদের ভেরিফিকেশনের কাজটা চলছে, এটা করতে থাকুন। এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ভেরিফিকেশনের কাজ চলছে, আমরা জিপিকে বলিনি, এখন আমাদের ব্লকের টিম দিয়ে করাচ্ছিলাম আমরা। সেটার থেকে কাস্ট সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সার্টিফিকেট ভেরিফিকেশন, এর সঙ্গে ওবিসিটাও নামবে। ওবিসিটা আমরা এখনো বলছি না, ওবিসিটাও নামবে। তো এইখানে পঞ্চায়েতের স্টাফে যারা আছে তারা অনেকেই জানেন, বা প্রধান স্টাফ যারা রয়েছেন, যে ক্যাটাগরিগুলো কাস্ট সার্টিফিকেট কোনো না কোনোভাবে আগে ভুল তথ্য পরিবেশন করে বা
সাজিয়ে গুছিয়ে নিয়ে করেছে, সেকেন্ড জেনারেশনের সার্টিফিকেট পেয়ে গেছে। এইগুলো যেগুলো নলেজে আছে লিস্ট আমাদের দিয়ে দেন, এগুলো বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে আমাদের তুলে নিয়ে আসতে হবে। টিম নামবে, এই অন্নপূর্ণাটা হয়ে গেলেই নামতে হবে, সবাইকে নামতে হবে। আমাদের পক্ষে সব অফিসারদের দায়িত্ব দেবো, গিয়ে এগুলো দেখে একদম এগুলো ক্যান্সেল করার জন্য প্রপোজাল পাঠাতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব 2-3 জায়গায় রয়েছে, আমরা বলে দিচ্ছি খুব কম রয়েছে। এরাও মানে কোনো না কোনোভাবে ফার্স্ট জেনারেশনকে ওই ট্রাইবের ক্রাইটেরিয়া দেখে ঢুকে গেছে, কিন্তু হবে না, অ্যাকচুয়ালি নয়। রায় কোনোদিন এসটি হয় না, যেমন মালও কোনোদিন এসটি হয় না। সাবকাস্টকে কোনো না কোনোভাবে আগে অনেক দিন আগে থেকে করে এসব সেকেন্ড জেনারেশন এসটি সার্টিফিকেট পেয়ে গেছে। আর এসসির ক্ষেত্রে বলি, আমাদের চৈতন্যপুর 2 বা মহুলা বা আমাদের ভাবতাতেও আছে, যারা সাবকাস্ট মানে কোনোভাবে করে নিয়েছে, এইগুলো আমাদের প্রপোজাল দিতে হবে। আমি বলি যে মহুলা একটা দাস আছে, দাস ওখানে ওই শিডিউল কাস্ট দাস আছে, আবার জেনারেল দাস আছে। তো জেনারেল দাসের অনেকে কিন্তু সার্টিফিকেট করে নিয়েছে কোনোভাবে ওই ভুলভাল তথ্য দিয়ে আর কি। এইরকম ওটা তো একটা পাড়া ধরে আছে, খবর পেয়ে যাবেন, সেগুলো যে নলেজে আছে আমাদের দিয়ে ভেরিফাই করে নেবো। চৈতন্যপুর 2 এর ক্ষেত্রেও আছে অনেকগুলো, ওখানে হালদার সবই এসসি আছে। আর কি আছে ওখানে যেন মাল আছে বলে না, কিছু জেনারেল কিছু টাইটেল আছে যেটা জেনারেলও আছে এবং এসসি তো আছে, কমন টাইটেল। তাহলে এইগুলো দেখবেন যে পাড়া ওয়াইজ পেয়ে যাবেন একদম, মেম্বারই বলে দেবে বা আমাদের ওই এলাকা যারা পুরনো লোক আছে। চৈতন্যপুরে মন্ডলরা ওবিসি আছে সচ্চাসী হিসাবে, আর আমার এলাকায় দাস আছে, হালদার আছে, আর হাজরা আছে সিভিল কাস্ট। এইগুলা হ্যাঁ স্যার, এইগুলোর জন্য যদি পঞ্চায়েতে ক্যাম্প করেন তাহলে ভালো হয়। বাড়ি বাড়ি যাওয়া সম্ভব বলুন? শিডিউল কাস্ট এখন সার্টিফিকেট পাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখুন হালদার সবই এসসি আছে, হালদার জেনারেল নেই, কিন্তু দাস কিছু জেনারেল দাস আছে, আবার এসসি দাস আছে, এই তো জেনারেল দাসের মধ্যে অনেকে দেখবেন যে এসসি সার্টিফিকেট করে নিয়ে বসে আছে, সেইটাকে আমাদের খুঁজে পেতে হবে। স্যার জেনারেল দাস নিশ্চয়ই এসসি দাসের পাড়ায় বাস করে না, জানেন নিশ্চয়ই একদম, তাই তো? মন্ডলও আছে কিছু, মন্ডলও আছে, এরকম স্যার অনেক আছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্যার এরকম ভুয়ো সার্টিফিকেট অনেক আছে। পশ্চিমবাংলা দেখে লাভ নেই, আমার দেখি ভাবতাটুতে যেখানে আছে এরকম একটা পাড়া হয়তো দেখা যায় মন্ডল আছে, খবর নেই দেখা যাবে সত্যিটা এসসি মন্ডল নাকি জেনারেল মন্ডল, পাওয়াই যাবে। তাহলে যদি ওই মন্ডলে আমি লিস্ট দিয়ে দেবো একদম এসসি সার্টিফিকেট যারা পেয়েছে, তাহলে ওই মন্ডল যে পাড়াটায় জেনারেল মন্ডল বসবাস করে তাদের মধ্যে যদি কারো এসসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি ভুয়ো সার্টিফিকেট। সেই লিস্টটা আমাদের দিয়ে দেওয়া, আমরা দিচ্ছি, আমরাও আইডেন্টিফাই করছি, আমরাও নামিয়ে দিচ্ছি। এইটা কিন্তু ওদের কি দেখতে হবে, ওরা যে দলিল সাবমিট করেছিল সেই দলিল 1950 সালের বা তার আগের দলিলে তার সাবকাস্ট কি উল্লেখ করা আছে, ঠিক আছে, পুরোপুরি দলিলে। এইটা দেখে আমাদের কাস্ট ভেরিফিকেশন করতে হবে। এটা পরে নামছে, আইডিও সাহেব আছেন, বলে দেবেন, আমরা টিম করে দেবো। পেনশন স্কিম ভেরিফিকেশন চলছে, আমি বলবো সবাইকে এ করে ভালো করে দাও। মানবিকটা নিয়ে স্পেশালি দেখে নেন, মানবিক নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, একদম বেলডাঙ্গা উল্লেখ করে বলেছেন যে বেলডাঙ্গা ব্লকে মানবিক ভাতা পায়, দিব্যাঙ্গ ভাতা পায়, এরকম অনেকেই রয়েছে যারা প্রকৃত দিব্যাঙ্গ নয় আর কি, হ্যাঁ, ডিসেবল নয়। তো এইটা বলার পর থেকে আমরা যে প্রচার করেছি তাতে এখনই পর্যন্ত প্রায় 250-এর উপর জমা পড়ে গেছে, বেশি হবে একটু। তো এখনো যা আছে প্রচারে রাখুন, স্বেচ্ছায় যারা জমা দিচ্ছে দিয়ে দিক, এরপরে যারা দেবে না তারপরে কিন্তু ভেরিফিকেশন হবে, আমরা পুলিশ নিয়ে কিন্তু বেরোবো একদম, ঠিক আছে? অবৈধভাবে অন্যায়ভাবে সরকারি টাকা নেবে, এটা চলতে পারে না, এটা বন্ধ হবে। কথা জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, অনেকেরই সার্টিফিকেট স্যার 2009 সাল, 2012 সাল, 2014 সাল, এবার ওরা অনেকে অরিজিনাল হ্যান্ডিক্যাপ আছে কিন্তু তার সার্টিফিকেট অনেক পুরনো, এবার এগুলোকে কি করা যাবে? অরিজিনাল হ্যান্ডিক্যাপ কিন্তু সার্টিফিকেট অনেক পুরনো, 2009, 10, 12 এরকম সার্টিফিকেট, এগুলোকে কি করবো?
নতুন সার্টিফিকেট এদের এদেরকে নিয়ে স্যার হচ্ছে কি উপায় যেটা, এটা হচ্ছে এদেরকে বহরমপুরে নিয়ে যান, এদের সব ডকুমেন্ট পুরো নিয়ে বহরমপুরে নিয়ে যান। বহরমপুর থেকে এখন কিন্তু ইউডিআইডি, ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, যেটা একদম মানে ওই আপনার পিভিসি কার্ডের মতো দেখতে, ওই কার্ড ছাড়া কিন্তু এখন পরবর্তীকালে আর কাউকে কোনো অ্যালাউ করবে না। পরবর্তীকালে বিভিন্ন যখন সরকারি সুবিধাগুলো নামবে, ওই কার্ড হোল্ডার যারা আছে তাদের ছাড়া কিন্তু আর কেউ পাবে না। এরকম কিন্তু আসতে চলেছে আস্তে আস্তে। ওই জন্য পুরোনো যারাই সার্টিফিকেট করে কিন্তু এই মুহূর্তে কি করবো? কারণ এই ভেরিফিকেশন সময় এখন কি করবো? এদিকে এই মুহূর্তে তো এত তাড়াতাড়ি হবে না, তো এগুলো তো কিছু করতে হবে। এর অরিজিনাল আছে অরিজিনাল যদি থাকে, অরিজিনাল যারা সত্যি অরিজিনাল এবং যদি সার্টিফিকেট ঠিকঠাক হয় তাহলে তো তার কোনো সমস্যা নেই। কিন্তু যদি সার্টিফিকেটটা জাল হয়, সার্টিফিকেট যদি জাল হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই মার্ক করবেন যে সার্টিফিকেট জাল। এবার মিন দ্য টাইম উনি আপনারা ওদেরকে নিয়ে বহরমপুর হাসপাতালে গিয়ে বলে দেবেন যে ইউডিআইডি কার্ডটা যেন সেটা করতে, ওটা থাকলে তাহলে আর কোনো সমস্যা নেই। আমার আবার জাল কোনটা, 2009-10 সালের যেগুলো সার্টিফিকেট, আমরা কি করে বুঝবো কোনটা জাল কোনটা সঠিক? 2009-10 সার্টিফিকেট নিয়ে আসছে, এইগুলো তো এখন তো অনলাইনে আপডেট করছে তো। করেনি তো, অনেক ম্যাক্সিমামই করে নাই, করেনি তো। অনলাইনে আপডেটের জন্য আবেদন করছে, যদি অথেন্টিকেট হয় তবেই আপডেট হচ্ছে, নাহলে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। সে তো হবে, কিন্তু এই মুহূর্তে তো ভেরিফিকেশন, এই মুহূর্তে কি করা যাবে? তাহলে এগুলোকে এলিজিবল করবো না নট এলিজিবল করবো? এই মুহূর্তে আমরা এলিজিবল করবো নট এলিজিবল করবো, ভেরিফিকেশন টাইমে কি করবো? এর মধ্যে এই মুহূর্তে আপনাদের যদি দেখতে পান যে ওর সত্যি যে জেনুইন কেস হয়, কিন্তু সার্টিফিকেটটা যদি কনফিউশন থাকে, আপনার যদি মনে হয় যে সার্টিফিকেট ঠিকঠাক নেই, তাহলে নট এলিজিবল করবেন। কনফিউশন থাকলে কি করবেন? আপনি তো দেখতেই করতে যাচ্ছেন না, তাহলে ওদেরকে আমরা নট এলিজিবল হিসেবে আপাতত হোল্ডে রাখবো, তারপরে সার্টিফিকেট হলে তখন আবার ওরা অ্যাপ্লাই করবেন। সার্টিফিকেট জাল হলে তো আমরা কিছু করতে পারছি না। যদি এলিজিবল হয়, যদি সার্টিফিকেট পুরনো হয়, যদি এলিজিবল, তাহলে যদি অরিজিনাল হ্যান্ডিক্যাপ, হ্যাঁ যদি সার্টিফিকেট, যদি হয় সার্টিফিকেট ঠিকঠাক থাকে, আমি তো সেগুলোকে করবেন না, সেগুলোকে ওগুলো মার্কই করবেন, ওগুলো রেখে দেবেন, ও তো জেনুইন কেস, রেখে দেবেন। বলছে এক চোখ কানা, এরা কি এলিজিবল না নট এলিজিবল? যদি একটাকে কারো খারাপ হয়, এইটা তো আমি ডাক্তার নই বলতে পারবো আপনাকে, ওই জন্যই বলছি বারবার করে এগুলোকে হচ্ছে গিয়ে হাসপাতালে পাঠান, ডাক্তার দেখে সার্টিফিকেট দেবেন। এগুলোকে আমরা হ্যান্ডিক্যাপে ধরবো কি ধরবো না? এক চোখ যেভাবে আছে সেটা ডাক্তার ঠিক করবেন, আমি নই। ডাক্তার সার্টিফিকেট দিলে তবে, ইন্ডিগো সার্টিফিকেট দিলে 40% এর উপর হলে তবে এলিজিবল। 80%, 40%, 50% লিখে দিয়েছে সার্টিফিকেটের উপরে। আপনি ডাক্তার, আপনি পাঠাবেন হাসপাতালে, হাসপাতাল থেকে ওরা ফাইন ওটা করে, ওরা এটা এই যে পুরোনো সার্টিফিকেট গুলো এদের 10 বছর অন্তর অন্তর এগুলোকে রিনিউয়াল করতে হয়। এবার যেহেতু সে রিনিউয়াল করেনি, আমি ওটাকে মানে ভুল সার্টিফিকেট হিসেবে অ্যালাউ করতে মানে পারবো না ওইভাবে অ্যালাউ করতে। ওকে রিনিউয়াল করতে হবে। যেহেতু রিনিউয়াল করেনি, ও সার্টিফিকেট ভ্যালিড নয়, সুতরাং আমি এখানে ইনভ্যালিড বলে ওকে বাদ দিতেই পারবো, কোনো সমস্যা নেই। 10 বছর না 5 বছর রিনিউয়ালের টাইম সার্টিফিকেটের মধ্যে লেখা আছে দেখুন, কোনটা 10 বছর থাকে, কোনটা 5 বছরও থাকে। কোনো কিছুই লেখা নাই, সার্টিফিকেট এমনি। তার মানে ওটা জাল সার্টিফিকেটই আছে। স্যার বলছিলাম অন্নপূর্ণা নিয়ে, স্যার অন্নপূর্ণা ফান্ডার নিয়ে অনেকে স্যার অনলাইনে অ্যাপ্লাই করছে, কিন্তু তো লেখা নাই যে অ্যাপ্লাই ফর এওয়াই। তো ওগুলোকে কি রিভার্ট ব্যাক করবো না ওগুলোকে করে দেবো? যেখানে সন্দেহ হবে রিভার্ট করে দেন। মানে ওদের এমনিতে অফলাইনে অ্যাপ্লাই করেছে, কিন্তু অনলাইনে করেছে ওতে যে নট অ্যাপ্লাই ফর এওয়াই, এটা লেখেনি কিন্তু। এগুলোকে কি ভেরিফাই করে দেবো না কি করবো? রিভার্ট করে দেন, রিভার্ট করে দেন। রিভার্ট করে দেন। আচ্ছা, ওই ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে বলি, যদি কারো একটা চোখ অন্ধ হয়, সেটা 30% বেশি হবে না, পার্সেন্টেজ এইরকমভাবে হিসেব হয়। কারো যদি একটা অঙ্গ ডিসেবল হয় তবে 30%, যদি একাধিক অঙ্গ হয় তবেই তার এই অনুযায়ী পার্সেন্টেজ ঠিক হয়। 40% উপর যেতে গেলে তার মানে দেখা গেল একটা হাত একটা পা গেছে, তবেই কিন্তু 40% উপর যাবে বা 50% উপর যাবে। যদি হয় একটা চোখ গেলে পরে সেটা মিনিমাম পার্সেন্টেজ হবে একদম, কেমন? তো যেগুলো পুরনো সার্টিফিকেট, আগেকার সার্টিফিকেট, সেটা জাল না সঠিক আমি বুঝতে পারছি না। লোকটাকে দেখে যদি মনে হয় যে সে তো সুস্থ সবল, আমি তাকে প্রপোজাল পাঠাবো রিজেক্টের জন্য। ওই দেখে মনে হয় যে সত্যি সত্যি সে একদম পুরোপুরি ডিসেবল, সার্টিফিকেটটা হয়তো ঠিক নেই, তাকে বলবো তুমি সার্টিফিকেট ঠিক করো, কিন্তু ও ভাতা পাক, অসুবিধা নেই। সঠিক লোক ভাতা পাক, তাদের কোনো অসুবিধা নেই।
কিন্তু বেঠিক লোক দিব্যি হেঁটে চলে বেড়ায়, ঘুরে বেড়ায়, হ্যাঁ, ট্রেনে বাসে এতে ভিক্ষা করে বেড়াচ্ছে একদম, হ্যাঁ, সেও ডিসেবিলিটি সার্টিফিকেট বানিয়ে নিয়ে ভাতা নিচ্ছে, এগুলো হবে না একদম। বোঝা গেল? গভর্নমেন্টের উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন? সঠিক লোক সঠিক জিনিস পাবে এবং সেটা আমাদের ইনশিওর করতে হবে। পরে মিটিং চলছে। স্যার বলছিলাম অন্নপূর্ণা ভান্ডারে আর এগুলো দেখে নেন। আর দুটো বিষয় বলবো, সেটা হচ্ছে যে জুলাইয়ের একদম প্রথম সপ্তাহ থেকে সেন্সাস নেমে যাচ্ছে। আমাদের 15 তারিখ থেকে সেন্সাসের ট্রেনিং শুরু হবে। মানে এমন কোনো স্টাফ থাকবে না যে সেন্সাসে যুক্ত থাকবে না। তো যারা সবাই আমাদের পঞ্চায়েত স্টাফেরা প্রায় সবাই সুপারভাইজার থাকবেন। সুপারভাইজার আমাদের 100-র মতো, প্রায় 90টা সুপারভাইজার লাগবে। ইনভার্টার লাগবে 510 জন। তো বিএলও থেকে শুরু করে অন্যান্য যা টিচার বা আইসিডিএস ভালো কর্মী আশা কথা যা আছে সবাইকেই লাগতে হবে এই সেন্সাস। আর সেন্সাস হচ্ছে গিয়ে সেলফ রয়েছে 1 আগস্ট থেকে 15 আগস্ট, আর 16 আগস্ট থেকে হাউস টু হাউস হচ্ছে এনুমারেশন চলবে। এইটা জুলাইয়ের মধ্যে টোটাল ট্রেনিং আর অ্যাপয়েন্টমেন্ট হবে গিয়ে CMMS পোর্টালে। আমাদের যেমন ইলেকশনের ক্ষেত্রে যেমন ওই EMMS পোর্টাল, এমপ্লয়িজ ম্যানেজমেন্ট মনিটরিং পোর্টাল, ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট পোর্টাল থেকে হয়। এখানে সেন্সাস ম্যানেজমেন্ট ম্যান পাওয়ার পোর্টাল থেকেই হবে। মনিটরিং সিস্টেম CMMS মানে সেন্সাস ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেম। এই পোর্টাল থেকে তার ওই অ্যাপয়েন্টমেন্ট জেনারেট হবে এবং আধার দিয়ে একদম জেনারেট হবে। যেদিন যে স্লটে যার ট্রেনিং পড়বে তাকে সেই স্লটেই আসতে হবে, সেই আধার নাম্বার এবং আধার বেসড মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে। ওতেই তাদের লগইন আইডি এবং হবে। সবটাই আধার বেসড, অনলাইন বেসড। আধার বেসড যা মোবাইল আছে সেই মোবাইলের মাধ্যমেই তার হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে, তার ট্রেনিং হবে, তার কাজ হবে, চলবে। এইটা আসছে আমরা জুলাই মাস পুরোটাই আমরা সেন্সাসের অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকবো। আর 1 আগস্ট থেকে আমরা পুরোটাই সেন্সাসে নেমে যাবো। সেই জন্য এর মধ্যে যেটুকু যার ডেভেলপমেন্টের কাজ আছে আমি সবাইকে বলবো গুছিয়ে নেন। এনে যারা রয়েছেন এর মধ্যে আমাদের জিপিটিভি কাজ এখনো কিছু কিছু বাকি রয়েছে দেখে নেওয়ার। 50 ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার সবটাই গুছিয়ে একদম করে নেন একদম। আচ্ছা, ইবি ডিমার্কেশনের জন্য আমাদের পঞ্চায়েতের সবাইকেই আমরা অর্ডার করে দিচ্ছি। কারণ লাগবে গিয়ে যেখানে যেখানে বড় বড় ভিলেজ রয়েছে, আমরা তো এখান থেকে বলতে পারবো না যে একটা ভিলেজে হয়তো দেখা যাবে ভাবদা একটা খুব বড় ভিলেজ আছে, দেখা যাবে ভাবদা ভিলেজটাতে আমার পপুলেশন আছে 12,000 সাপোজ। তাহলে 12,000 ভিলেজ যদি আমি 800 দিয়ে ভাগ করি, মানে 800 পপুলেশন বেসিসে একটা আমার এনুমারেশন ব্লক হবে, বা 150 হাউস হোল্ড বেসিসে একটা এনুমারেশন ব্লক হবে। এই যে 800 পপুলেশন কোন পাড়াটা কোন এরিয়াটা নিলে আমার 800 পপুলেশন হবে, এই যে ভাগগুলো করা, তাতে একটা মৌজাতে আমার ভাবটা মৌজা যদি 12,000 পপুলেশন হয়, তাহলে কোন কোন এলাকা নিয়ে একটা ব্লক হবে। টোটাল আমার এই 1200 পপুলেশনকে ইবিতে ভাগ করা, এইটার ক্ষেত্রে পঞ্চায়েতের হেল্প লাগবে, বা যারা লোকালি আরো ভালো চেনে জানে তাদের হেল্প লাগবে। বসে আমরা অর্ডার করে দিচ্ছি, বিএলওদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে বসে বসে এইটা আমাদের ইনভার্সন ব্লকটা ঠিক করে দিতে হবে। কোন রাস্তা ধরে ভাগ করলে বা কোন পাড়া ধরে ভাগ করলে আমার এটা হবে একদম 800-র আশপাশে হবে, কোথাও 830 হলো, কোথাও 770 হলো, এটা অসুবিধা নেই। হ্যাঁ, গুগল ম্যাপও দেওয়া আছে, এটা ধরে করতে হবে। এইটা সেন্সাসের কাজ শুরু হবে একদম এখনই, মানে এই জুলাইয়ের একদম 1 তারিখ 2 তারিখ থেকে করতে হবে। তাহলে অন্নপূর্ণা ভান্ডার আমাকে 30 তারিখের মধ্যে শেষ করতে হবে। এর সঙ্গে অন্যান্য যা ভাতা ভেরিফিকেশন শেষ করে দেওয়া, কিন্তু এরপরে অনেক বড় বড় কাজ পাইপ লাইনে আছে একদম। সবটাই টাইম বাউন্ড, সবই এখনই করতে হবে। তার সঙ্গে এনআরজিএস আমাদের 1 জুলাই থেকে ভিপি জি রামজি শুরু হতে চলেছে। প্ল্যান তো অনেকেই আপলোড করেননি, দিয়ে দেন। আমাদের যে যুক্তধারা পোর্টালে আমাদের এখনো বাকি রয়েছে, তাই তো? আপলোড হয়েছে, আর ভাবতার কিছু স্কিম আছে, ওগুলো হচ্ছে মানে ভাবতার একটু সমস্যা আছে। হ্যাঁ,
ম্যাম বলে দিল স্যার জলসা আছে, মিঠুন আছে, দেখে নিয়ে করে ফেলা, সবই একসঙ্গে নামছে, উপায় নেই। তাহলে আবাস প্লাস আমি বলবো যে এর মধ্যেই গুটিয়ে নেওয়া। এখনো যদি এক দুটো এলিজিবল কেস থাকে দেখে করে দেওয়া, অনেক অ্যাপ্লিকেশন করেছে, আমরা পাঠিয়ে দিচ্ছি। এই 3 দিনের মধ্যে আবাস প্লাস একদম গুটিয়ে নেন, মানে অনন্তকাল সময় পাওয়া যাবে না। কিন্তু 25 তারিখে লাস্ট ডেট চলে গেছে, সুপিরিয়ার চেকিং এর সময় আছে আমাদের 4 তারিখ পর্যন্ত, 4 জুলাই। তো এর মধ্যে এখনো এলিজিবল করা যাবে। এইটা করে দিতে হবে, এটা করে দিয়ে আমাদের শেষ করে দিতে হবে, ঠিক আছে? একসঙ্গে অনেক কাজ নামছে, মানে আর বলার জায়গা নেই যে কোনটা করবো কোনটা না করবো, সবারই একই জিনিস। সবাইকেই করতে হবে, করতে হচ্ছেও, মানে বলার কিছু নেই। দেখে নেন, আর যদি কিছু থাকে আমাদের বিডব্লিউ সাহেব, জল সাহেব। হ্যাঁ, এই সন্দীপ বাবু কিছু বলছিলেন? বলছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারে তো আমরা যারা টাকা পেয়েছিল তাদেরই কেবলমাত্র ফর্ম খোলার জন্য আইসিডিএস কর্মীদেরকে বলছিলাম। এই মেসেজটা যদি একটু সুপারভাইজারকে দিয়ে একটু বলে দেওয়া যায় যে যারা ওটা আমি অলরেডি সিডিপিও সাহেবের সঙ্গে টেক আপ করে নিয়েছি। আমরা মানে ইনকোয়ারির জন্য আইসিডিএস সুপারভাইজার এবং জিপিতে যারা, প্রত্যেক জিপিতে তো আমার 10 জনের বেশি করতে পারবো না, আপনার জিপি স্টাফ এবং বাকি যারা থাকবে, যারা একটু টেক স্যাভি আছে, মোটামুটি কাজ জানে কম্পিউটারে, আইসিডিএস ওয়ার্কার, সেটা আমরা নাম নিচ্ছি, সিডিপিও সাহেবের সঙ্গে কথা বলে তাদেরকে আমরা করে দেবো এনকোয়ারির জন্য, ঠিক আছে? আর কয়েকটা আমি একটু বলছি, কয়েকটা জিপি যেমন একদমই কাজ শুরু করেনি, সেটা মির্জাপুর 1 একটাও প্রসেস হয়নি। মির্জাপুর 1, চৈতন্যপুর 1-এর অল্প হয়েছে। বেশি চলছে তো ওদের এখনই একপাক করে। এই মির্জাপুর মানে চন্দ্র, তোমাদের শুরু হয়নি কেন তরুণ? এআইটা স্যার, ওয়াইটা আমি দেখছি না স্যার, আমি সোশ্যাল ওয়েলফেয়ারটা দেখছি। এই তরুণের তোমার তো আইডি ক্রিয়েট করে দেওয়া আছে 3 দিন আগেই, শুরু করনি কেন? একসঙ্গে সব দিন রাত্রি রাত জাগতে হবে, সেই পরীক্ষা পড়ার মতো। এখনই করো, এই 4 দিন সময় আছে, এর মধ্যে করে ফেলো। চন্দ্র আছো তো? এই আছো তো তরুণ? তরুণ নেই, ছিল তো তরুণ একটু আগে। সোমা আছে? কাপালডাঙ্গা আছে। এই সোমা ভিজিয়ে ছিল তো? এই চন্দ্র দেখো, তোমরা সেক্রেটারি ছিলেন তো তখন? সমাধি ছিল, হ্যাঁ প্রথমে ছিল স্যার। ছিল তো, তোমার ছিল তো। ভিডিও সব ফোনে ধরুন, ধরে এখনই লাগান। ঠিক আছে। আর কে শুরু করেনি? বেগুনবাড়ি করেছে? আর চৈতন্য, হ্যাঁ বেগুনবাড়ি করেছে, অল্প অল্প করে শুরু করেছে, তাও করছে। চৈতন্যপুর 1 অল্প করে 5টা মাত্র হয়েছে, চৈতন্যপুর 1-এর হয়নি, পাঠিয়েছে আর কি। চৈতন্যপুর স্যার কালকে শুরু করেছিলাম, সার্ভারে প্রবলেম হচ্ছিল, পরে আর একটা ইয়েতে করলাম, তো 6টা মতো হয়েছে। সোমবারে স্যার কমপ্লিট করে দেবো স্যার। করে দাও একদম, দেখে শুনে সব করে দাও একদম। আমার 300 কতটা আছে স্যার, হয়ে যাবে। বাড়িতে কত আছে? 345টা না কত দেখলাম স্যার। তোমার অনলাইনে চৈতন্যপুর 1-এ না 3560। 3000? সুরজিৎ বাবু, হ্যাঁ হ্যাঁ চৈতন্যপুর 1 3560। 3000 হয়ে গেছে? ঠিক 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 আছে। দেখেন মির্জাপুর 2 কত হয়েছে? মির্জাপুর 2-এ টোটাল অ্যাপ্লিকেশন করেছে 4116। হ্যাঁ অনেকগুলোই হয়েছে, 45টা এখনো ভেরিফিকেশন পেন্ডিং আছে, বাকি তোমাদের মোটামুটি রানিং আছে। আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি একটু পরে ছবিটা, ঠিক আছে? তোমাদের এমনি ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, কাজ করছে। মহুলা 1ও ভালো করছে, অসুবিধা নেই। মহুলা 2ও কাজ করছে, ভালো করছে। ভাবতা 2-1 করছে। দেবকুণ্ডু একটু স্লো হচ্ছে। দেবকুণ্ডু কে আছে? অরূপদা এসছেন? দেবকুণ্ড তো শুভ করছে স্যার। অরূপদা তো ছিলেন। কৃষ্ণেন্দু বাবু, আপনাদের ওই বাকি যাদের স্টাফেদের আমাকে ইয়েটা পাঠিয়ে দেবেন, মোবাইল নাম্বার এবং ইমেলটা, আইডি ক্রিয়েট করে দেবো, আপনি শুরু করে দেন। ঠিক আছে সুমিতা। মানটা অনেকটা করেছে, তাহলে চৈতন্যপুর 1, মির্জাপুর 1, আর কুমারপুর একটু কম হয়েছে। কুমারপুর
হংস দেখে নাও, যারা যারা করছে বলে দাও একদম। দীপেন্দু আছে তো? দীপেন্দু সুজয় আছে, সুজয়কে বলে। কোথায়? আওয়াজ প্লাস ভালো করে করো, আর বাংলার বাড়ি। ঠিক আছে, আর কিছু না থাকলে আমি শেষ করে দিই। 1 ঘন্টা টানা হলো তাহলে নাকি? শেষ করে দিই এবার। আর কিছু আছে কারো? স্যার শেষ করে দেন, আর কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, বাকিটা ভেরিফিকেশনে লেগে যান, সবাই মিলে করতে থাকুন। মানে প্রত্যেকটা করে তাহলে আমাদের 100 লগইন আছে, তাহলে 1000টা হবে এখনই। হ্যাঁ, মানে প্রত্যেক জিপিতে আরো 2টো করে স্যার লগইন বাড়িয়ে দিতে হবে স্যার। দিয়ে দেন, ওই সন্দীপ চেক করে দিতে হবে স্যার। করে দেবে, দিয়ে দেন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দেন, করে দেবে। ওকে স্যার। ওদেরকে বলে কাজে লাগিয়ে দেন একদম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ করছি এখানে নাকি?